টেস্টি। হাত পাত খাচ্ছি দেখো কুচকুচ কুচকুচ। হ্যালো মোমোস, তোমরা সবাই কেমন আছো? তো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দিন, সেটা হচ্ছে কলেজে। আমি নিজেই ভুলে গেছিলাম আমি কলেজে পড়ি। তো এখন আমার খুব একটু তাড়াতাড়ি আছে, তাই জন্য তাড়াতাড়ি কথা বলছি, কারণ এখন যেতে হবে কলেজে। আর রোজ তো তাড়াতাড়ি কলেজ যাই, মানে হচ্ছে 7টার সময় বেরোতে হয়। তো আমি ভিডিও বানাতে পারি না, এত তাড়াহুড়ো করে বেরোতে হয়। তো আজকে অনেকটা টাইম আছে। আমার তো ক্লাস স্টার্ট হবে 3টে থেকে, কিন্তু আমাকে সকাল সকালই রেডি হতে হচ্ছে। এখন বাজে 10টা। তো এখনই রেডি হতে হচ্ছে, বেরোতে হবে। আমার অনেক দূর কলেজ, তো তাড়াতাড়ি রেডি হতে হয়। আর আমি তাড়াতাড়ি কথা বলছি কারণ হচ্ছে আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আমি অনেক দিন পরে লং ভিডিও বানাচ্ছি। আর তাছাড়া আমার কলেজের জন্য লেট হয়ে যাবে। তো আমি এখন জাস্ট শাওয়ার নিয়ে এসেছি। তো চলো রেডি হই আর তোমাদের সাথে গল্প করি। এই জিসান ফোন করেছে রে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল। মানে কলেজ যাওয়ার জন্য সবাই ফোন করছে, তো তাড়াতাড়ি যেতে হবে, বেরোতে হবে। তো চলো রেডি হতে হতে তোমাদের সাথে গল্প করি। তো আমি এখন ভোরে ভোরে ময়েশ্চারাইজার মাখবো আগে, আর তোমাদের সাথে এই যে রেডি হচ্ছি সেটা শেয়ার করে নিই। কারণ এরপরে আমি মানে হচ্ছে কলেজে গিয়ে তেমন ভিডিও বানাতে পারবো না, কারণ আমার তেমন ফ্রেন্ড অত নেই। ময়েশ্চারাইজার মাখার পরে আমাকে আরও বেশি ফর্সা লাগছে। এত ফর্সা নাকি, বাপরে। তো এবার আইব্রো ফিল করে নিই। আমি আজকে একটু সেজে যাব, অনেকদিন পরে কলেজ যাচ্ছি, তো একটু তো সাজতে হবেই। মানে সবাইকে দেখিয়ে, মানে দেখে ভুলভাল কথা বলছি। যাই হোক, অনেকদিন পরে কলেজ যাচ্ছি, একটু তো সাজতে হবেই। যাই হোক, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, ঘুরতে যাওয়ার মতন। মানে আমি কলেজে এখন ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি লাস্ট কবে কলেজ গেছি সেটাই মনে পড়ছে না। গেছি, হ্যাঁ কবে গেছি ঠিক মনে পড়ছে না। আগের সপ্তাহে একদিনই গেছিলাম। আমি ভেবেছি এই সপ্তাহে যেতে হবে না, বাট যেতে হবে। কলেজে কালকে রাতে একটা মেল পাঠিয়েছে, তো যেতে হবে। আইলাইনার ডান 2 চোখেই। সবাই ভাই কত সেজে গুজে যায় কলেজে, আমি তো সেজে গুজে যেতে পারি না। আর এটা হচ্ছে আমার অল টাইম লিপস্টিক কলেজ। আমি লিপস্টিক পরে যাই কলেজে। এটা হচ্ছে যাই হবে মার্সের একটা লিপস্টিক। এটা আমি রোজ কলেজে পরে যাই। মানে রোজ মানে আমি রোজ কলেজ যাই না, যেদিন যাই সেদিন পরে যাই। কি সুন্দর লাগছে কালারটা। তো আমি এখন রেডি। এইটুকুনি আমার মেকআপ। সেটা হচ্ছে ময়েশ্চারাইজার গাদা গাদা, আর হচ্ছে আইলাইনার আর লিপস্টিক। আর আজকে আইব্রো ফিলটা করেছি, তাও দিদির থেকে নিয়ে। আমার কাছে আইব্রো ফিল করার কিছু নেই। যাই হবে, একটু কালো কালো মনে হচ্ছে লাগছে, চলবে চলবে। তো এখন চলো আগে ইউনিফর্মটা পরে নিই। তো আমি এখন ইউনিফর্ম পরে চলে এসেছি। আর তোমরা যারা জানো না আমি কি নিয়ে পড়াশোনা করি, তো আমি বলে রাখি, আমি বিটেক 3rd ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, অনেকেই বোঝেন, আমি জানি। আমার পলিটেকনিকও কমপ্লিট, আমি থুতলে যাচ্ছি। যেরকম আমার পলিটেকনিক কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি বিটেক 3rd ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, আর আমার স্ট্রিম হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। আর এটা হচ্ছে ঘড়ি, এখানে 9টা 8 বাজে, দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, 9টা 8 বাজে। যাই হোক, পরে ঠিক করে নিচ্ছি, এখন পরে নিই আপাতত। এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। আমার ভিডিও ব্লগ বানাতে বানাতে একটু লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে তাড়াহুড়ো করে। এবার দিয়ে নেবো এটা ফিস পিস। এই ফিস পিসটা হচ্ছে আমার দিদির। তো চলো ফিস পিস করে নিই। দিদি তো এখানে নেই, দিদির জিনিস ইউজ করে নিই ভালো করে। হেভি সেন্ট কিন্তু। যাই হোক, এখন তো ফিস পিসটা দেওয়া হয়ে গেল। 1 সেকেন্ড, আমার টাই কোথায়? আইকার ফাইকার সব তো হারিয়ে ফেলেছে, টাইটাও। এই যে আমার টাই পেয়ে গেছি, কিন্তু আমি টাই বাঁধতে ভুলে গেছি। কি করে বাঁধবো? মানে ভাবো, আমি কিন্তু পলিটেকনিকেও টাই পড়েছি, বিটেককে 3rd ইয়ারের স্টুডেন্ট, এখন টাই বাঁধতে জানে না। কি করে করে এটা কি জানি। তো চলো এটা কলেজেই নিয়ে যাই, কাউকে বলবো বেঁধে দিতে। ও, হাত দিয়ে করতে হবে, ভুলে গেছি। এখন একটু পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো এখন বেরোবো, পুরো ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি, আর আমার গাড়িও রেডি। চলো তাড়াতাড়ি যাই। এরকমই হয় এখন, যা। আমি লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে বেরোলাম, এত তাড়াহুড়ো করে। আর আমি টাইমের আগেই পৌঁছে গেছি, এত আগে স্টেশনে পৌঁছে গেছি, বাপরে। 100 ঘন্টা ওয়েট করার পর অ্যাট লাস্ট ট্রেনটা এলো।
দেখলে তো 7 সমুদ্র 13 নদী পার করে আমাকে কলেজে আসতে হয়। শুধু এই একটা কারণেই আমার কলেজ আসতে মন চায় না। এই দেখো বলতে বলতে আমরা কলেজের সামনে অলরেডি আমি তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম আজ কলেজে গিয়ে জমিয়ে একটা ব্লগ বানাবো, বাট কলেজে আজকে এত প্রেসার ছিল যে একটু ভিডিও ক্লিক করতে পারি। কি আর করা যাবে, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখি একটা পেয়ারা মাখার দোকান। পেয়ারা মাখা দেখলেই তো আমার জিভে চলে আসে জল। তাই আমার বন্ধুকে বললাম নিয়ে আসি জল। তারপর ট্রেনে উঠে পাপড় আর ঘুগনিটা রোজকার খাই। কিরে কি করিস? এই যে ভিডিও এডিট করছি। হাত পাত খাচ্ছি তো ডাকি এনেছি দেখা না। আর কত মতো আওয়াজ তেমন কিছু নয়, শুধু কচর মচর আওয়াজ হচ্ছে। হ্যাঁ কিন্তু তোর ফেভারিট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। এটা ট্রেনের পাঁপড় আমাদের দিকে পাওয়া যায়। এটাও ভীষণ গরম, ছোট কোনো দিয়ে গেছে মালপোয়া, সেটা খাচ্ছি। অল্পতে মেয়েরা খুশি, তাই তো? অল্পতে খুশি। আমার দিদি এই পাপড়েই খুশি। এই পাপড়ে ওর জন্য চকলেট না আনলেও হবে, দামি দামি, তাই তো? একদম একদম রাইট। এই পাপড়েই খুশি। পাপড় কত টাকা? 5 টাকা না? তাহলে কি? আগে ছিল 2 2 টাকা, 3 টাকা, হ্যাঁ 5 টাকায় দুটো। হ্যাঁ 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 5 টাকায় দুটো, 3 টাকা। এখন 5 টাকায় একটা পাওয়া যাচ্ছে। এখন কমিয়ে দিচ্ছে। 1 বছর পরে 10 টাকা হয়ে যাবে। 10 টাকায় একটা কমিয়ে দেয়। দেখ এই লোকটা এটা একদম খাবো। কম। আগে এই যে গরম গরম মালপোয়া ধোয়া উঠছে, সেটা খাই। আমি খাওয়া প্রচুর খিদে পেয়েছে। টেস্টি। আর এটা তো অলওয়েজ মানে অনেক ফেভারিট। আর জন্য অনেক অনেক ধন্যবাদ। हालत कुछ ऐसा है, আর তুই এখানে বসে বসে মজা করে খাচ্ছিস। আয় পাপড় খাবি? আয় একটা তো সর্বশেষ। আমার দে, আমাকে দে। আরে মেয়ের ফেভারিট ফুড হচ্ছে পাপড়া। পাপড়া খেতে ও খাপড়া খাপড়া ভালোবাসে। খাচ্ছে দেখো, কুচকুচ 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 করে খাচ্ছে দেখো। আর খুঁজে খেয়েছিস অনেকটা, আর খেতে হবে না। অনেকগুলো দিয়েছি, আর দিতে হবে না। খুচকুচ করে খুচকুচ খুচকুচ করে। এই এত ক্লান্ত হয়ে পড়েছিস, শুয়ে পড়েছি। আমাদের কোথায় রেখে খাচ্ছিস তুই এগুলো? কি করছিস এগুলো তুই? হ্যাঁ আমার খাইয়ে দেবে, হাতও ধুইনি এখন। এত গরম এটা যে কি বলবো, মানে রাখতে হচ্ছে। এই যে এখানেও রেখেছি, প্যাকেটে রেখেছি, আর এটা খাচ্ছি। কে দেখ একটুখানি গরম জিনিস খাওয়ার টেকনিক শেখাবো তোমাদেরকে। নেমে রাখেন মুখে এমন করে, তারপরে খাবে। দেখ আমার আইব্রোটা কেমন লাগছে, অকওয়ার্ড। আরে কাটো, আমাকে খেতে দিচ্ছে না, আমার খিদে পেয়েছে কিন্তু খুব গরম। আরে আমার ছোট বোন আছে, ও রান্না বান্না করতে বেশ ভালোবাসে, তোমরা জানো। সেই অনুযায়ী ও মালপোয়া দিয়ে যাচ্ছে আর আমার খেয়ে যাচ্ছে। আর আমার তো একমাত্র কাজ দেখা ফোন দেখা, ও ছাড়া আমার কোনো কাজ নেই। মহারানী এখানে শুয়ে শুয়ে বসে বসে ফোন দেখছে। ওর জীবনে মজাই মজা, আমার জীবনে মজা না। আমাকে কলেজ যেতে হয় মাঝে মাঝে, তাই কালকেও যেতে হবে। আমি আমার পড়াশোনার লাইফ শেষ করে চাকরির জীবন থেকে অবসরপ্রাপ্ত হচ্ছি। মানে ওর 60 বছর বয়স হয়ে গেছে গাইস, তাই জন্য ওকে পেনশন দেবে। ও এখন তাই জন্য অবসর হয়ে গেছে, ওটা কি বলে, রিটায়ারমেন্ট হয়ে গেছে। ও এখন রিটায়ারমেন্ট টাইম চলে এসেছে। রিটায়ারমেন্ট না হলেও আমি রিজাইন তো দিয়েছি। না, রিজাইন কখন দেয় মানুষে? বুঝলাম না। না তুই রিটায়ারমেন্ট হয়ে গেছে, তোকে দেখবি স্যালারি ঢুকে যাবে, তুই চাপ নিস না। ল্যাদ লাগছে আমাকে, আবার কালকে যেতে হবে। এ নিজেই খেয়ে নিচ্ছে, সব দিচ্ছে না। আমার দিদির টেকনিক অ্যাপ্লাই করছি। সো আজকের ভিডিওটা এতটাই। আমি অনেক টায়ার্ড, এখন খাওয়া দাওয়া করবো, আমিও মজা করবো। বাই বাই।